প্রিয় দর্শক, আজকে এমন এক রেসিপি নিয়ে হাজির হয়েছে যে রেসিপির নাম শুনলে ক্ষুধা বেড়ে যায়। তেমনই এক রেসিপি, যে রেসিপি পাতে থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায় এবং আরও চাহিদা জাগে আর একটু ভাত নেয়ার। তেমনই এক রেসিপি, নোয়াখালীর বিখ্যাত রেসিপি মাছের মরিচ খোলা। এটিকে অনেকে মাছের মরিচও বলে থাকেন বা মাছের চচ্চড়িও বলা যেতে পারে। এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে, আপনারা যারা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন। যারা এখনও ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের রেসিপি। এখানে একটি বড় রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। অবশ্যই এই মাছের মরিচটা আপনারা কম কাঁটাযুক্ত মাছ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর পেটি দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি পেটিগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন একটু নুন, হলুদ, সাথে এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, প্রায় 10 থেকে 15 মিনিট। মেখে নিচ্ছি সবগুলোকে ভালো করে। এই অবস্থায় থাকুক। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি, 1 চামচ রসুনের পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী টমেটো বা 3টা টমেটো কুচি এবং পর্যাপ্ত পরিমাণে তেল। সবগুলো মশলাকে এখন তেলে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া বা ভেজে নেওয়া, যেভাবে বলেন আর কি, যাতে মশলার গায়ের গন্ধটা চলে যায়। মশলাটা ভাজতে ভাজতে উপরে তেল ভেসে আসবে, তখনই বুঝে নিতে হবে মশলাটা বেশ সুন্দর ভাজা বা কষানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষানো চলছে। এদিকে মশলা কষানো হয়ে গেছে। অন্যদিকে যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলোকে এখন ভালো করে আরেকটা পাত্রে তুলে নিচ্ছি, যাতে তলার পানিগুলো না আসে। অর্থাৎ ওই পানিগুলো ব্যবহার করব না, ওগুলো সরিয়ে রাখছি। এখন সে ভাজা মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছ সহকারে মশলাটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। মাছ মশলা একসাথে প্রায় 6-7 মিনিট ভাজতে থাকব। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকছি এবং নাড়াচাড়া করতে একটু সাবধানে করতে হবে, যেহেতু মাছ একটু নরম, সেহেতু একটু খেয়াল করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। অনেকক্ষণ ধরে মাছ সহকারে মশলাটাকে কষানোর পর এখন মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি ব্যবহার করছি। খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প করেই পানি দিবেন, যেহেতু এটি একেবারে মাখো মাখো হবে। তাই খুব বেশি পানি দিলে অনেক সময় লাগবে, তখন টেস্ট অত ভালো আসবে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি রসুনের কোয়া আর মরিচ, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর রসুনের কোয়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। অলমোস্ট রান্না কিন্তু প্রায় শেষের দিকে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 10 মিনিট রেখেই নামিয়ে নেব। এক্ষেত্রে চুলার আঁচ একদম লো হিটে ছিল। দেখুন ইয়ামি লুক এসেছে। এই খাবারটা এতটা দুর্দান্ত লাগে কি যে বলবো। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা এখনও পর্যন্ত এই রেসিপি ট্রাই করেননি, একবার অবশ্যই ট্রাই করবেন। বেশ একটা ঝাল ঝাল হয় রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর প্লেটে যখন নেবেন, আপনার অন্য কোনো আইটেম নিতে ইচ্ছেই করবে না। এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনি 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।